আপনাকে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো জাতীয় নেতৃত্ব তৈরি করার একটা সূতিকাগার। অনেকদিন পর ডাকসু ইলেকশন হচ্ছে এবং এটা আমাদের জন্য একটা আলোকবর্তিকা এবং একটা বড় ঘটনা। অবশ্যই হ্যাঁ, যদিও আইন আদালতে দুদিন ইলেকশন নিয়ে একটা টানাপোড়েন ছিল, কিন্তু এই ইলেকশনটা এই মুহূর্তে আমাদের জন্য খুবই প্রয়োজন। ডাকসু ইলেকশন কারণটা হলো কি, ভবিষ্যৎ নেতৃত্ব ওখান থেকে তৈরি হবে। তো ইলেকশনের মাধ্যমে যদি তৈরি হয় একটা নিউট্রাল ইলেকশন, ডাকসু ইলেকশন কিন্তু নিউট্রাল হয় এবং উৎসমুখর এবং হয়, তো এটা একটা পজিটিভ সাইন এই মুহূর্তে আমাদের দেশের জন্য, যে আমাদের নেতৃত্ব তৈরি হয়ে আসবে। আমরা কিন্তু একটা গ্যাপে পড়ে গেছি। গ্যাপটা আমি আপনাকে বলি যে এই এক বছরে কিন্তু ছেলেরা বিশ্ববিদ্যালয়ে, কলেজে, স্কুলে যায় নাই। আমাদের পড়াশোনাও থেমে যাচ্ছিল, কিন্তু জ্ঞান চর্চাও থেমে যাচ্ছিল। এখন ডাকসু ইলেকশনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসলে আবার ছেলেরা ঘরে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবে। এটা একটা বড় সাইন, বড় পজিটিভ দিক। মানে তারা তাদের অধিকার নিয়ে কথা বলার একটা অধিকার নিয়ে কথা বলা জাগ্রত থাকলো এবং একটা বইয়ের সাথে সংযোগ চলে গেল। জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করে নিজেকে তৈরি করতে হবে। শিক্ষার্থীদের দাবি দেওয়ার একটা জায়গা তৈরি হলো। তাহলে ডাকসু নির্বাচন নিয়ে আসলে আপনার মন্তব্য কি? আসলে আমার যেটা মনে হয়, আপনি যেটা বলছিলেন যে ছাত্রদল এবং যে শিবির, ওদের সাথে ক্লোজ ফাইট হবে এবং ইলেকশনটা প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে আমার ধারণা। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে আপনার বা কি মনে? না, সঙ্গে ইলেকশন যেহেতু আমরা দেখলাম মাঝখানে যেটা হয়ে গেল, এরপরে আর তো 3-4 দিন মাত্র, আমার মনে হয় স্মুথলি ইলেকশন হবে। আপনার ওভারঅল এই সরকারের প্রতি আপনার আহ্বান কি থাকবে? সরকারের প্রতি নির্বাচন, আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যে এই কয়েকদিন হাতে সময় আছে, যত দ্রুত সম্ভব একটা অংশগ্রহণমূলক, ঠিক আছে, নিরপেক্ষ একটা ইলেকশন দিয়ে মানুষের ভোটাধিকারটাকে ফিরিয়ে দেওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে নিমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দিয়েছেন। আশা করছি ভবিষ্যতে আপনাকে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, ডক্টর কুদরতি খুদা বলছিলেন যে দ্রুত এই সরকার একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন আয়োজন করলে দেশে গণতন্ত্র ফিরে আসলে দেশের মানুষ আসলে তাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা ভোটাধিকার সেটি যেমন প্রয়োগ করতে পারবে, পাশাপাশি তারা গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। আমাদের সবার এই একই প্রত্যাশা। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন। ধন্যবাদ।